1927 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের 47তম অধিবেশনে মাদকদ্রব্য ব্যবহার ও অবৈধ প্রচার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকাসক্তির চিকিৎসার বিষয়ে সর্বসাধারণকে অবহিত ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে 1988 সাল থেকে প্রতি বছর জাতিসংঘ ঘোষিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ প্রচার বিরোধী আন্তর্জাতিক দিবস বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। আমরাও সেই সঙ্গে এই দিবসটি পালন করে যাচ্ছি। এই দিবসের এবারে প্রতিপাদ্য জিনিস আমাদের সিনিয়র সচিব মহোদয় ক্লিয়ারলি বলেছেন। তার বাংলা ভাবার্থ, ইংলিশে যেটা আছে, বাংলার ভাবার্থ হলো মাদকের অগ্রাসন দৃশ্যমান প্রতিরোধী সমাধান। যথার্থ এটা আমরা সবাই টের পাচ্ছি, প্রতিরোধ করতে হবে। আমাদের সিনিয়র সচিব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ডিজি মহোদয় বলছেন, সারা বিশ্বে যেভাবে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করে থাকেন, আমরাও ঠিক সেইভাবে করে যাচ্ছি। আমরা ডিমান্ড হ্রাস, সাপ্লাই হ্রাস এবং হার্ম হ্রাস, এই তিনটা পদ্ধতি আমরা করছি। ডিমান্ড হ্রাসের জন্য আজকে আপনাদের সম্মুখে আমরা সম্মুখে আসছি। আজকে আমাদের সাংবাদিক ভাইরা আসছে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিক ভাইরা এখানে আসছে। আপনাদের কাছে ডিমান্ড থাকবে। এটা একা কেউ কাজ নয়, এটা এমন একটা ভয়াবহ রোগ সারা বিশ্বেই আছে, আমাদের দেশেও নিতে যাচ্ছে। আমরা যতই এটাকে আমরা আইনের আমরা সর্বোচ্চ শাস্তির বিধান আমরা করেছি। আমাদের জেলখানাগুলোতে যদি তাকিয়ে দেখেন, প্রায় 30-40% অপরাধী হলো মাদকদ্রব্য ব্যবসায়ের সঙ্গে জড়িত। তারাই এখানে কারাগারগুলিতে রয়েছে। তারপর আমরা কন্ট্রোল করতে পারছি। সেই জন্যই আমরা মনে করি এটা একটা সামাজিক আন্দোলন যদি আমরা না করতে পারি, সমাজের সর্বস্তরের জনগণকে যদি আমরা অবহিত না করতে বোঝাতে না পারি, তাহলে আমরা এই জায়গাটাতে আমাদের কষ্ট পেতে হবে, ব্যাগ পেতে হবে। আমাদের সাপ্লাই হ্রাসের জন্য আমাদের যেহেতু আমাদের দেশ তৈরি হয় না, আমাদের বিজিবি, আমাদের বর্ডার গার্ড, আমাদের কোস্ট গার্ড, আমাদের পুলিশ, আমাদের র্যাব সর্বাত্মক প্রচেষ্টা করছে। আর তার ফলশ্রুতিতে দেখছেন আপনাদের কারাগারগুলোর অবস্থা দেখছেন। আমরা ডিমান্ড হ্রাসের জন্য আপনাদের কাছে, দেশের জনগণের কাছে আহ্বান রাখবো, যে যেখানেই থাকেন এর প্রভাবটা যে কি পড়ছে এবং কি হচ্ছে, এগুলো যদি না জানাতে পারি, তাহলে বোধহয় আমরা এই অন্ধকারে ঢিল ছোড়ার মতো সেই জায়গাটিতে আমরা আসুন, সবাই মিলে আমরা ঘুরে দাঁড়াই। আমাদের যুব সমাজকে আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই জায়গাটিতে নেওয়ার জন্য এই মাদক মুক্ত, মাদকাসক্ত মুক্ত আমাদেরকে করতে হবে। আমরা সবাই মিলে সেই সামাজিক আন্দোলনটা যদি করতে পারি, তাহলে ডিমান্ড হ্রাসের একটা বিরাট অংশের কাজ হয়ে যাবে আমরা